গ্রুপ সি ইতিমধ্যে তোমরা অলরেডি নতুন সিলেবাস অর্থাৎ রিভাইজড সিলেবাস কিন্তু পেয়ে গিয়েছো, যেখানে কিনা গ্রুপ সি এর সিলেবাস তোমরা দেখতে পাবে কিভাবে পরিবর্তন আনা হয়েছে, এবং যেখানে ইংলিশে 15 মার্কস ছিল সেখান থেকে ইংলিশে আমাদের 10 নম্বর নিয়ে চলে আসা হয়েছে, এবং একটা নতুন টপিক অ্যাড করা হয়েছে যেটা কিনা লজিক্যাল রিজনিং বলে। তো চলো কি কি সিলেবাস থাকছে সম্পূর্ণ সিলেবাসটা এই ভিডিওর মধ্যে আমরা দেখে নিই। দেখো, সো প্রথম যে সেগমেন্ট বা সেকশন আমাদের সামনে আছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে কিনা 20 মার্কস। কী কী আছে বা কোথা দিয়ে আমাদের প্রশ্ন আসবে বা কোন কোন টপিক পড়তে হবে সেখানে দেওয়া আছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, তার মানে আশা করছি বুঝতে পারছো, এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি, ঠিক আছে। তো সেইটা হচ্ছে আমাদের কিন্তু পড়তে হচ্ছে। আর কি বলছে, আর জেন্ডার অ্যাওয়ারনেস পড়তে হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশনস তার মধ্যে, ঠিক আছে। এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, তার মানে তোমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার নিয়ে পড়তে হচ্ছে। বেসিক কম্পিউটার নলেজ তোমাকে শিখতে হবে, জানতে হবে, বা কম্পিউটার নলেজ রিলেটেড একটুখানি পড়তে হবে। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস পড়তে হবে, কারেন্ট ইকোনমিক্স অ্যান্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়তে হবে, স্পোর্টস নিয়ে পড়তে হবে, এবং ইনোভেনশন অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স অর্থাৎ কে কবে কী আবিষ্কার করেছে, এই যে ডেট আর সেই ব্যক্তির নাম। ওকে, এটা গেল আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের সেকশান, যেখান থেকে কিনা এইগুলো আমাদেরকে পড়তে হবে। পরবর্তী দেখো ইংলিশ সেগমেন্ট বা ইংলিশ সেকশানে কী আসছে। ইংলিশ সেগমেন্টে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, তোমরা এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ ইংলিশ সেগমেন্টে 10 নম্বর, যেখানে কিনা গ্রামার, প্রিপোজিশান এবং শুধুমাত্র বলেছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তার মানে তুমি বুঝতে পারছো গ্রামার সেকশান থেকে প্রিপোজিশান তোমাকে পড়তে বলা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল বলে এটুকু একটা হিন্ট দেওয়ার চেষ্টা করেছে যে এখান থেকে নাউনের সিলেবাস বা নাউনের চ্যাপ্টার তোমাদেরকে কিন্তু দেখতে হবে, সেই বলে। কি বললাম বোঝা গেল? আশা করছি ক্লিয়ার। সিনোনিম অ্যান্টোনিমস বলে দিয়েছে, তার মধ্যে আবার ভোকাবুলারি বলে দিয়েছে, যেখানে কিনা ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, তাই না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তো এইগুলো কিন্তু দেখতে হবে। ইডিয়াম, অন ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো কিন্তু দেখতে হবে। স্পেলিং কারেকশান থেকে প্রশ্ন আসবেই আসবে, দেয়ই প্রায়শই, এবং সেন্টেন্স স্ট্রাকচার বলে কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ ইংলিশ থেকে 10 নম্বরের সিলেবাস তোমাদের জন্য এইটুকুই বরাদ্দ করেছে। ওকে, তোমরা এর বাইরেও আরও দেখতে চাইলে দেখতে পারো, তোমরা এর বাইরেও যদি চাও আরও দেখবে তো দেখতে পারো। কী কী দেখতে পারো, তোমরা দেখতে পারো টেন্স অ্যান্ড ভার্ভ, ঠিক আছে, টেন্স দেখতে পারো, ভার্ভ দেখতে পারো, ঠিক আছে, কারণ এই রিলেটেড কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এরর কারেকশান ডিটেকশান বলেনি, এরর কারেকশান দেখতে পারো, ডিটেকশান দেখতে পারো, কারণ এই যে প্রিপোজিশান, এই যে সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ নাউন, এই দুটোর উপরে বেস করেই কিন্তু এরর কারেকশান দিতে পারে। ওকে, তো তাই জন্য তোমরা এগুলো কিন্তু একটু অবশ্যই দেখে রেখো। পরবর্তী সেগমেন্টের দিকে চলে যাই, সেখানে আছে লজিক্যাল রিজনিং। রিজনিংয়ে 10 নম্বর দিয়েছে দেখতেই পাচ্ছ, যেখানে বলেছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4। ওকে, তার মানে এখানে বলেছে সরাসরি বলতে পারো অড ওয়ান আউট, অড অন আউট, এই যে অড অন আউট নিজেরাও লিখে দিয়েছে, এই যে লাস্টে অড অন আউট। ওকে, তো অড অন আউট থেকে কিন্তু এখানে জানতে হবে। পরবর্তী দেখো, পরবর্তী কি বলছে, পরবর্তী যেটা বলছে সেটা হচ্ছে প্রপোজিশনস অর্থাৎ ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ এখানে স্টেটমেন্ট দিয়ে দেবে তোমাকে, দিয়ে 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তোমাকে বলতে হবে। ম্যাচিং পাজেল, দেখতে পাচ্ছ পাজেল আছে এবং ম্যাচিংও আছে। এবারে বলে রাখি বেসিক্যালি এইগুলো সব ব্যাংকিং লেভেলের মতো বলেছে সিলেবাস, কিন্তু যেহেতু গ্রুপ সি লেভেলের তাই একটু লোয়ার বা ক্লার্ক লেভেলের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ক্লার্ক লেভেলের কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলোকে আসবে। ক্লিয়ার? আশা করছি বোঝা গেল লজিক্যাল রিজনিংয়ের পোর্শনটা। চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট বা পোর্শনে, যেখানে কিনা অ্যারিথমেটিক পোর্শন, যেখানে তোমাদের 20 মার্কস ভ্যারি করছে। এলসিএম এইচসিএফ, সিম্পলিফিকেশান, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশান, সিম্পল ইন্টারেস্ট, এবং সব কিছু বলে দিয়েছে আপ টু 10th স্ট্যান্ডার্ড। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের সব পড়তে হচ্ছে কিসে, ম্যাথ সেকশানে গিয়ে। তো আশা করছি বুঝতে পেরেছো গ্রুপ সি এর সিলেবাস, যেটা কিনা তোমাদের সামনে আমি এতক্ষণ ধরে প্রেজেন্ট করলাম। ক্লিয়ার, একদম পরিষ্কার। আশা করছি সমস্ত সিলেবাসটা তোমরা জানতে পেরে গেছো। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল। তোমরা সবাই প্রিপারেশানটা কিন্তু শুরু করে দাও, ঠিক আছে, সেই লেভেলের প্রিপারেশান নাও যেটুকু নিলে মোটামুটি গ্রুপ সি একটা পোস্ট তোমার জন্য বরাদ্দ থাকে। থ্যাংক ইউ অল।